হে এভরিওয়ান, দিস মর্নিং হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। কল্পনা করুন তো আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে চারপাশে 20 মিলিয়ন ড্যাফোডিল ফুলের সমুদ্র, শান্ত জলে লিলি লেক আর জাপানিজ স্টাইলের প্যাগোডা। এটি কোনো স্বপ্ন নয়, এটি হচ্ছে গিবস গার্ডেন। হ্যাঁ, সত্যি শুনেছেন, এইটি আপনি গিবস গার্ডেন জর্জিয়াতে পাবেন। এই গার্ডেনে যাওয়ার আগের যে রাস্তাটা, এটা অসাধারণ সুন্দর। দুই পাশে সারি সারি গাছ, অনেক সুন্দর লাগে জায়গাটাতে যেতে। এই গার্ডেন মোট 376 একর জমি জুড়ে বিস্তৃত এবং এটি ইউএসের সবচেয়ে বড় প্রাইভেট গার্ডেনগুলোর একটি। তো এখানে হচ্ছে আপনাকে পার্কিং করতে হবে এবং পার্কিং ফি নাই এখানে, কিন্তু সাধারণত হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য $25 করে হচ্ছে টিকিট লাগে এবং সিনিয়র যারা তাদের হচ্ছে $18 লাগে, আর যারা শিশু তাদের হচ্ছে $10 এবং 3 বছরের নিচে যারা আছে তারা ফ্রি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এন্ট্রির গেটটা এবং এটা হচ্ছে যখন বসন্তকাল আসে তখন একদম সম্পূর্ণ ফুল দিয়ে আপনার জায়গাটা ভরে থাকে। এখানে আটলান্টা থেকে যেতে আপনার মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। তো যারা আপনারা প্ল্যান করতেছেন ভিজিট করবেন তারা হচ্ছে 1 ঘন্টা ড্রাইভিং এবং হচ্ছে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর যদি কোনো ফেস্টিভ্যাল থাকে তাহলে ফেস্টিভ্যাল অনুযায়ী হচ্ছে আপনি হাতে সময় নিয়ে চলে আসবেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে এবং এখানেই হচ্ছে আপনি এই গার্ডেনটার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন প্রদর্শনী আছে যেখান থেকে আপনি এই গার্ডেন সম্পর্কে একটা ধারণা পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আছে। আপনারা যদি এখান থেকে কোনো কিছু কিনতে চান তাহলে আপনারা অবশ্যই এখান থেকে কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এখানকার ইতিহাস সম্পর্কে। এই অপরূপ সুন্দর গার্ডেনটার পিছনে একজন মানুষের অসাধারণ স্বপ্ন আর অদম্য ইচ্ছার গল্প লুকিয়ে আছে, আর তিনি হলেন জিম গিবস। তার জিম গিবস নামটা থেকেই হচ্ছে গিবস গার্ডেন নামকরণ করা হয়েছে। তিনি ছোটবেলা থেকেই বাগানপ্রেমী ছিলেন এবং তিনি জীবনের একটা বড় অংশ উৎসর্গ করেছেন প্রকৃতির সৌন্দর্যকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে আপনি তার জীবনী সম্পর্কে জানতে পারবেন। এবং এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন জিম গিবস। 1980-এর দশকে তিনি বল গ্রাউন্ড জর্জিয়ার একটি পাহাড়ি এলাকায় জমি কিনতে শুরু করেন। তখন এটি ছিল শুধু একটি ফাঁকা ক্যানভাস, কিন্তু জিম গিবসের মাথায় ছিল একটা বিশাল পরিকল্পনা, বিশ্বমানের একটি গার্ডেন তৈরি করা যেখানে প্রকৃতির প্রতিটি ঋতু জীবন্ত হয়ে উঠবে। 30 বছরেরও বেশি সময় ধরে তিনি ধীরে ধীরে 376 একর জমি সংগ্রহ করেন আর নিজ হাতে এই জমিকে রূপান্তরিত করেন 16টি ভিন্ন ভিন্ন গার্ডেন ভেন্যুতে। 2012 সালে গিবস গার্ডেন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং আজ এটা শুধু নর্থ জর্জিয়ার জন্য নয়, পুরো ইউএসের একটা আইকনিক ল্যান্ডমার্ক। কল্পনা করা যায় এই সম্পূর্ণ বাগানটি একজন মানুষের নিজের হাতে তৈরি করা। জিম গিবসের দৃষ্টিভঙ্গি ছিল প্রকৃতির সাথে মানুষের হৃদয়কে সংযুক্ত করা। এই বাগানটিতে